এরপরে আমাদের উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের সম্পাদক পিন্টুরা ডিলিমিটেশন খুব সহজ করে আপনাদের বুঝিয়ে দেবে। এখন পিন্টুরা বলছে। এখন বাজে রাত্রে 9:30, ঠিক আছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাট, গোপালপুর এবং নিউ টাউন বিধানসভার সংযোগস্থল জগৎপুর ব্রিজে। আমরা দু একটি কথা বলতে এসেছি, ঠিক আছে। আমরা দু একটি কথা বলবার জন্য আজকে এসেছি এখানে। আজকে রোববার এবং আকাশের পরিস্থিতিও ভালো নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড় আসতে পারে। আমরা বাঙালিরা এরকম অনেক ঝড় দেখেছি, ঠিক আছে। কিছুদিন আগে আমরা করোনা মহামারীও দেখেছি। কিন্তু যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ডিলিমিটেশন আইন সম্পর্কে বলবার জন্য, এটা আমাদের কাছে ভয়ের। কারণ আমরা এই যে ঝড় আসবে, যে কালবৈশাখী ঝড় আসবে বলুন, বা যে করোনা মহামারী যেটা গেল, সেখানে আমরা দেখেছি সেই ঝড় বা সেই মহামারী সকলের জন্য কিন্তু অভিশাপ হয়ে এসেছিল। কিন্তু এখন যে ডিলিমিটেশন আইনটা আসতে চলেছে সেটা কিন্তু অভিশাপ, কিছু জনের কাছে অভিশাপ তো কিছু জনের কাছে আশীর্বাদ। আমরা যে বিষয়ে আজকে বলতে এসেছি, এই বিষয়ে কিন্তু কোনো মিডিয়া, অর্থাৎ বাংলার মিডিয়া কিন্তু মুখে রাখ এড়েছে, কেউ কিন্তু কিছু বলছে না। এবং বাংলার যে রাজনৈতিক দলগুলো আছে বা বিরোধী দলগুলো আছে তারাও কিন্তু চুপচাপ। আপনি যদি সকাল থেকে যদি টিভি চ্যানেলগুলো খোলেন, এবিপি আনন্দ, 24 ঘন্টা বা রিপাবলিক বাংলা, সেখানে আপনি দেখবেন শুধু হিন্দু মুসলিম করতে তারা ব্যস্ত রয়েছে। সকাল থেকে শুধু হিন্দু মুসলিম এই নিয়ে তারা ব্যস্ত। কেউ কিন্তু এই ডিলিমিটেশন আইনটা নিয়ে বলছে না। কিন্তু যেখানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের রাজনীতি, অহিন্দি রাজ্যগুলো যখন তোলপাড় এই আইনের বিরোধিতায়, তখন কিন্তু বাংলার মিডিয়া, বাংলার শাসক দল সবাই কিন্তু চুপ। বাংলা পক্ষ একমাত্র এই ডিলিমিটেশন আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আপনাদের আমরা সহজে বোঝাবো যে ডিলিমিটেশন আইনটা কি। কারণ এখন যদি আমরা বলতে আসি, কারণ এখন পর্যন্ত কেউ কিছু বলেনি বা কোনো রাজনৈতিক দলও বা মিডিয়াও কিছু বলেনি বলে আপনারা ডিলিমিটেশন আইনটা আপনাদের খায় না, মাথায় দেয়, কোনো মাথায় ঢুকবে না, ঠিক আছে। আমরা শুধু সহজভাবে বলতে চাই যে ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, যে রাষ্ট্র ব্যবস্থা, তার যে অঙ্গরাজ্যগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ আমরা একটা অঙ্গরাজ্যের মধ্যে একটা বাংলা, তার যে সন্তানরা রয়েছে, তার যেমন সন্তানরা যেমন তার মায়ের কথা শুনেছে, অর্থাৎ 1971 সালের পরে যখন ঠিক হয়েছিল যে জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে, তখন তার সন্তান, কিছু সন্তান সেই কথা শুনেছিল এবং রেখেছিল, অর্থাৎ অহিন্দি রাজ্যগুলো তামিল, কেরালা, উড়িষ্যা, পাঞ্জাব, বাংলা সবাই কিন্তু সেই কথা শুনেছিল এবং জন্ম নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু কিছু কিছু রাজ্যগুলো আছে তারা কিন্তু তার কথা শোনেনি, তারা সেই জনসংখ্যা কিন্তু তারা বাড়িয়ে চলেছে। এইবার যখন জনসংখ্যার ভিত্তিতে যখন এই যে প্রতিনিধিত্ব নির্বাচন হবে, তখন তারা সুযোগ সুবিধা পেতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ যে সকল অহিন্দি রাজ্যগুলো সবচেয়ে বেশি রাজস্ব, জিডিপি, সম্পদ, করের সিংহভাগ যখন তারা দিচ্ছে, কিন্তু যখন তারা তাদের অধিকারগুলো বোঝার জায়গায় যাবে, তখন কিন্তু সেই সুযোগ সুবিধা তারা পাবে না। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি, অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্র, সেখানকার সাংসদ হলো কি সৌগত রায়। আমার পার্শ্ববর্তী বিধানসভা অর্থাৎ বিধাননগর, সেখানে হলো বারাসাত লোকসভা কেন্দ্র, সেখানকার বিধায়িকা হলো কাকুলি ঘোষ দস্তিদার, এই যে সাংসদ, সেখানকার এমপি। এই যে দুইজন সাংসদ রয়েছে, এরকম করে বাংলার 42 জন সাংসদ রয়েছে। কিন্তু যখন এই যে ডিলিমিটেশন নতুন যে আইন আসতে চলেছে, সেখানে আমাদের এই আইন জনসংখ্যার ভিত্তিতে যখন প্রতিনিধিত্ব নির্বাচন হবে, সেখানে দেখা যাবে 42-এর জায়গায় আমাদের বাংলা পাবে 60 জন সাংসদ পাবে। পার্শ্ববর্তী আমার রাজ্য বিহার, তারা কিন্তু তাদের 40 জন তাদের সাংসদ রয়েছে, তাদের হয়ে যাবে 79 জন। এবং উত্তরপ্রদেশ, তাদের 80 জন রয়েছে, তারা গিয়ে পাবে 143 জন সাংসদ। অর্থাৎ তাদের ভয়েসটা আরও বেশি বেড়ে যাবে। অর্থাৎ বাংলার হয়ে কথা বলার জন্য 42 থেকে 60 জন হবে। এবং আমার পার্শ্ববর্তী রাজ্য যারা কোনো কিছু করে না, অর্থাৎ বিহার, তারা সবচেয়ে বেশি 100 টাকায়, তারা যারা 250 টাকা করে কেন্দ্র থেকে পায়, তারা কিন্তু সকল সুযোগ সুবিধা পাবে এবং তাদের আওয়াজ তোলার জন্য তাদের কিন্তু বেশি সংখ্যক লোক কিন্তু সংসদে যাবে। এই জিনিস হতে চলেছে, কিন্তু আমরা কতজন জানি? আমাদের কতজনকে জানানো হচ্ছে এই জিনিস? অর্থাৎ আমরা যারা বাংলার সন্তানরা রয়েছি, যারা অহিন্দি রাজ্যগুলোর সন্তান রয়েছে, তারা ভালো ছেলে হয়ে থাকবে, কিন্তু যখন পুরস্কার দেওয়ার ক্ষেত্রে তাদেরকে কিন্তু তিরস্কার করা হচ্ছে। যখন জন্ম নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি মানলো যারা, যে সকল রাজ্যগুলো, তাদের কিন্তু সেই পুরস্কারের জায়গায় তিরস্কার করা হবে। তাদের কাছে কিন্তু আশীর্বাদের জায়গায় তাদের কিন্তু অভিশাপ হয়ে আসবে। একমাত্র বাংলা পক্ষ এই আইনের বিরোধিতা করছে এবং রাস্তায় নেমে করছে। আজকে প্রথম দিন, আজকে বাংলা পক্ষ উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলা প্রথম দিন রাস্তায় নামলো এবং এই জগৎপুর ব্রিজের সামনে আজকে রোববার দিন আজকে এই প্রতিবাদ করে গেল। এরপরে
প্রতি সপ্তাহে এই আন্দোলন ছড়িয়ে পড়বে কিন্তু সর্বত্র, কারণ এই কালা আইনের কিন্তু আমরা বিরোধিতা করব। ঠিক আছে, আজকে শুরু হলো, এই আইনের কিন্তু বিরোধিতা কিন্তু আমাদের চলবে এবং বাংলা পক্ষ কিন্তু রাজ্য জুড়ে করবে। এবং যে সকল অহিন্দি রাজ্যগুলো ইতিমধ্যেই রাস্তায় নেমেছে তাদেরকে আমরা কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই। এবং বাংলার যে রাজ্য সরকার শাসক দল রয়েছে তাদেরকেও আমরা বলি যে এম কে স্ট্যালিন তার ডাকে সাড়া দিতে এবং এই আন্দোলন কিন্তু সর্বত্র যেন রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে পড়ে সেই জিনিস কিন্তু আমাদের দেখতে হবে। এইভাবে কিন্তু মেনে নেওয়া হবে না। হামদো হামারেদো করে তো কলকাতাটা দখল করার চেষ্টা তো চলছেই। আমরা বাঙালি, আমরা শিক্ষা আমাদের রয়েছে, আমরা সেই জাতি, আমরা একটা সন্তান বড় যে দু সন্তানে বিশ্বাসী। আর কিছু কিছু রাজ্য ফুটবলের মতো টিম বানিয়েছে, ঠিক আছে, এবং সুযোগ সুবিধা এইভাবে যদি তারা নিতে চায় এবং রাজ্যের যে আমাদের রাষ্ট্রের যে শাসক দল রয়েছে তারা সেই সুযোগকে সদ্ব্যবহার করতে চায়, এই আওয়াজ কিন্তু তুলবে। বাংলা পক্ষ আওয়াজ তুলেছে এবং চাইছে সকল অহিন্দি রাজ্যগুলো কিন্তু এই আওয়াজে সামিল হতে এবং এই আন্দোলন কিন্তু দীর্ঘমেয়াদী হবে এবং আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়বে রাষ্ট্রের সর্বত্র। জয় বাংলা। ধ্বংসাত্মক